আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মিরিঞ্জা ভ্যালিতে, বর্তমান সময়ের মোটামুটি আলোচিত স্থান। আমাদের কটেজ আগে থেকেই ঠিক করা আছে এখানে। আমরা আজকে ঢাকা থেকে 12 জনের মতো আমরা ফ্রেন্ড সবাই বাইক নিয়ে ঢাকা থেকে আসছি। এখানে পৌঁছাইতে আমাদের একটু রাত হয়ে গেছে। আমরা আরও 2-1 জায়গায় গেছিলাম বান্দরবনের মধ্যেই। তো এখন প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। এই কটেজটা আমাদের জন্য ঠিক করা। এটা আমাদের রুম, আর এটা হচ্ছে তার ভিতরের অবস্থা। এখানে আমাদেরকে আজকে রাতে 12 জন থাকতে হবে। যেহেতু আজকে পূর্ণিমা, তাই আমরা বাইরে একটু আড্ডা টাড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়বো, যেন কালকে সকাল সকাল শুরু করতে পারি আমাদের দিনটা। শুভ সকাল। একটি ভালো দিনের কামনায় শুরু করছি আজকের সকাল মিরিঞ্জা ভ্যালি থেকে। মাশাআল্লাহ, আমাদের কটেজ থেকে খুব কাছেই মেঘ দেখা যাচ্ছে। আর এখন সকাল 5টা বাজে। বেলা বাড়ার সাথে সাথে সূর্য আরও উপরে উঠে আসছে, আর চারিদিকের মেঘগুলো কেটে যাচ্ছে, উড়ে যাচ্ছে মেঘ। দিন হয়ে আসছে, মনোরম পরিবেশ। মাশাআল্লাহ, ঘুম থেকে উঠে এরকম প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ দেখার পরে আসলে সব ভুলে যাওয়ার কথা। কিন্তু এই মনোরম পরিবেশের মধ্যে যখন আপনার প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, মিরিঞ্জা ভ্যালিতে আসলে তখনই সমস্যাটা বাধে। সব কটেজের ওয়াশরুম আসলে অতটা ভালো না। আমরা যে কটেজটাতে ছিলাম, এটার বাথরুম এইরকম। সময়ের সাথে সাথে হয়তো বা অন্য কটেজগুলোর বাথরুম চেঞ্জ হবে, বা এটারও চেঞ্জ হবে। কিছু কিছু ভালো আছে, এক্সেপশনাল 2-1টা। শুধু ওয়াশরুমের খারাপ ব্যবস্থার জন্য তো আর নিজেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখা থেকে নিজেকে বঞ্চিত করতে পারি না। তাই চলেন ওয়াশরুমের সমস্যার সমাধানটাই প্রথম করি। সেই সাথে যেহেতু কাল রাত হওয়ার কারণে আশেপাশের পরিবেশ আর রাস্তাঘাট কিছু দেখা হয় নাই, সেটাও দেখে আসি। মিরিঞ্জা ভ্যালি বাজার বা মিরিঞ্জা স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে, মানে ফাঁসিয়াখালির দিকে যে রাস্তাটা নেমে গেছে, সেই রাস্তা ধরে মিনিট 2 হাঁটার পরে একটি ওয়াশরুম আছে, জনমুখে শুনেছিলাম। সেখানে গোসল এবং ওয়াশরুমের জন্য 60 টাকা দরকার হয়, বা 60 টাকা দিতে হয়। এটি সেই মিরিঞ্জা ভ্যালি বাজার বা মিরিঞ্জা বাস স্ট্যান্ড। এই রাস্তাটি ধরে উপরের দিকে গেলেই মিরিঞ্জা ভ্যালি বা মিরিঞ্জা ভ্যালির যে রিসোর্টগুলো আছে, সব রাস্তার পাশে, এই রাস্তাটার পাশে। এখন আমরা আমাদের রিসোর্টে ফিরে যাচ্ছি। আমরা চলে আসছি আমাদের রিসোর্টের কাছে। ওখানে আর আছে ডেঞ্জার হিল, তারপরে নিচে আরো রিসোর্ট আছে। এটা আমাদের রিসোর্ট।
এই যে আমাদের গাড়িগুলো, কালকে আমরা রাতে গাড়ি নিয়ে আসছিলাম, আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে। এই তো আমাদের রিসোর্ট। আমাদের রিসর্টের সামনে থেকে দূরে, ওই দূরে কিছু রিসোর্ট দেখা যায়। আমার বন্ধুরা সেই রিসোর্টে গেছেন। ওই যে সামনে যে রিসোর্টগুলো দেখা যাচ্ছে, ওই রিসোর্টগুলোতে গেছে। ওখান থেকে দেখতে আরও সুন্দর, ওখান থেকে নদী দেখা যায়। তো চলেন ঘুরে আসি। ওই দূরে আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে। যারা 2 জন বা 3 জন আসেন, তারা সাধারণত এইসব তাঁবুতে থাকেন। এইসব তাঁবুর ভাড়াও কম। এত সুন্দর প্রকৃতি রেখে ফিরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে রিসোর্ট থেকে চেক আউট করতে হবে। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এখান থেকেই বিদায় নিব। তবে এটুকু বলতে চাই, আমাদের পাহাড় রক্ষার জন্য হলেও অনেক বেশি সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক ব্যাগ, অন টাইম বক্সগুলো আমরা পাহাড়েই ফেলে আসি। বোতলগুলো, পানি খাওয়ার জন্য বোতল, এগুলো আমরা যেখানে সেখানে ফেলে আসি। এই ব্যাপারগুলোতে আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে সচেতন না হলে কারো একার পক্ষে এগুলো সুন্দর করা বা এই পরিবেশগুলো টিকিয়ে রাখা সম্ভব হবে না। যার ফলে হয়তো বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো না। এই সুন্দর প্রকৃতি হয়তো বা তারা দেখতে পাবে না। আমরা গল্প করে বলতে পারবো না আমাদের এত সুন্দর একটা বান্দরবন ছিল, মিরিঞ্জা ভ্যালি ছিল। তো আমরা যারা ঘুরতে যাচ্ছি, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি দেশকে সুন্দর রাখার, পরিবেশকে সুন্দর রাখার। আল্লাহ হাফেজ।